নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। শুরুতেই গরু পাচার এবং কয়লা পাচার কাণ্ডের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ এই গরু পাচার এবং কয়লা পাচার কাণ্ডে এই মুহূর্তে নতুন তথ্য পাওয়া যাচ্ছে। কারণ ব্যবসায়ী বিনয় মিশ্রের বাড়িতে, কলকাতার দুটি বাড়ি তার, সেখানে তল্লাশি সিবিআই এর। কি কারণে তল্লাশির বিষয়ে আমরা অবশ্যই খোঁজ নিব, কারণ যা খবর পাওয়া যাচ্ছে রাসবিহারী ও লেক টাউনে তার দুটি বাড়ি এবং সেই দুটি বাড়িতে সিবিআই এর তল্লাশি। গরু ও কয়লা পাচার কাণ্ডে সিবিআই নজরে ব্যবসায়ী বিনয় মিশ্র। রাসবিহারী ও লেক টাউনে দুটি বাড়িতে তল্লাশি সিবিআই এর। ব্যবসায়ী বিনয় মিশ্রের দুটি বাড়িতে তল্লাশি সিবিআই এর। রাসবিহারী এবং লেক টাউনে তার যে দুটি বাড়ি, সেই বাড়িতেই সিবিআই এর তল্লাশি। এ বিষয়ে আমরা কথা বলবো। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, স্বাভাবিকভাবে এই যে নয়া তথ্য মিলছে, কি কি জানতে পারছো এই সূত্রে? আর দেখো, তোমাকে বলে রাখি, গতকালকে এনামুল হক গরু পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত, তাকে আসানসোল সিবিআই আদালতে তুলেছিল সিবিআই তরফে, এবং সেখানে তাকে জেসি দেওয়া হয়। কিন্তু গতকালকে যখন এনামুল হককে তোলা হয়, সেই সঙ্গে একটা লাল ডায়েরি সাবমিট করা হয়, এবং সেই লাল ডায়েরি মোতাবেক সিবিআই আবেদন ছিল যে এখানে মোট 11 জন ব্যবসায়ীর নাম পাওয়া গেছে, যার মধ্যে 6 জন পুরুলিয়া এবং আসানসোলের, এবং বাকি 5 জন শহর কলকাতা, যার মধ্যে অন্যতম নাম হচ্ছে এই প্রভাবশালী ব্যবসায়ী দক্ষিণ কলকাতার বিনয় মিশ্রা। তার বাড়িতে রেড করতে চায় সিবিআই, তার কারণ এই গোটা ঘটনা সে হচ্ছে অন্যতম কুশীলব, এবং তার কোম্পানি মারফতই প্রচুর টাকা গরু ও কয়লা পাচার কাণ্ডে সাইফনিং হয়েছে দুটো ভাবে। এক, বিদেশে হাওলার মাধ্যমে গেছে। দ্বিতীয়ত, তার একাধিক যে ব্যবসা রয়েছে তাতে এই হাজার হাজার কোটি টাকা চ্যানেলাইজ করে সেটাকে হোয়াইট মানিতে ট্রান্সফার করা হয়েছে। তাই তার বাড়িতে রেড করা দরকার। সিবিআই কে আসানসোল আদালতের তরফে সেই রেডের ওয়ারেন্ট দেওয়া হয়, এবং সেই মোতাবেক আজকে সকালে দুটি ভাগে তদন্ত চলছে, দুটি ভাগে রেড চলছে। একটি হচ্ছে রাসবিহারীর 1 নম্বর ধরমদাস রোডে সাদা বাড়ি, যেখানে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে। সেখানে সিবিআই এর 11 জনের টিম এই মুহূর্তে সেখানে রেড চালাচ্ছে। তার বাইরে নিরাপত্তা রক্ষী সেখানে মোতায়েন আছে, নিরাপত্তা জনিত কারণে যাতে সমস্যা না হয়। দ্বিতীয় রেড সল্ট লেকে হচ্ছে, যেটি লেক টাউনে হচ্ছে। এই দুটি বাড়িতে এই মুহূর্তে একযোগে রেড চলছে। মূলত যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি, যে এই কয়লা এবং গরু পাচার দুটি ঘটনার এই মুহূর্তে তদন্ত করছে নিজাম প্যালেস অর্থাৎ সিবিআই অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ। তারা খতিয়ে দেখছে যে কয়েক হাজার কোটি টাকা যা এই দুটো স্ক্যামে কার্যত এনামুল হক এবং অনুপ মাঝি লাভবান হয়েছে, সেই লাভের টাকা আর কার কার কাছে পৌঁছেছে, অর্থাৎ এই দুটি কাণ্ডে মানি ট্রেল কতদূর বিস্তৃত। বিনয় মিশ্রা তার কোম্পানি মারফত এই টাকা সাইফনিং করা হয়েছে মিডল ইস্টে, অর্থাৎ দুবাইতে সেই টাকা গেছে, এছাড়া একাধিক জায়গাতে সেই টাকা গেছে। এর পাশাপাশি তার যে একাধিক ব্যবসা রয়েছে, সেই ব্যবসার মারফত এই ব্ল্যাক মানিটাকে চ্যানেলাইজ করে হোয়াইট মানিতে কনভার্ট করা হয়েছে। তাই কোন কোন ব্যবসায়ী টাকা কেটেছে, বিনয় মিশ্রাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হচ্ছে। এখন এই মুহূর্তে যদি বিনয় মিশ্রা বাড়িতে নেই, তার একটি বাড়িতে মা রয়েছে, আরেকটি বাড়িতে তার ভাই রয়েছে। বিনয় মিশ্রার এই মুহূর্তে টাওয়ার লোকেশন যেটা দেখাচ্ছে যে তিনি রাজ্যের বাইরে রয়েছেন। তাকে বারবার সিবিআই তরফে যোগাযোগ করেছে, কিন্তু কোনোভাবে তার ট্রেস পাওয়া যাচ্ছে না। তাই আপাতত তার বাড়ি থেকে যে সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত হচ্ছে, জানার চেষ্টা হচ্ছে যে বিনয় মিশ্রা ছাড়া আর বাকি কোন কোন ব্যবসায় এই টাকা খেটেছে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ লিড এই বিনয় মিশ্রা। তার কারণ এর আগে আমরা দেখেছি সিবিআই দুটি ঘটনার সাইমালটেনিয়াসলি তারা তদন্ত করছে, সাইমালটেনিয়াসলি তারা প্যারালালি দুটো আলাদাভাবে তারা গ্রেফতারি বা জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু দুটো ঘটনার লিঙ্ক এক জায়গায়, অর্থাৎ বিনয় মিশ্রা এই দুটো ঘটনার ক্ষেত্রে অন্যতম কুশীলব, সেটা কিন্তু বলাই যায় আজকে এই রেডের পরিপ্রেক্ষিতে। এবং তাকে জিজ্ঞাসাবাদ করে বোঝার, এটা তার বাড়িতে রেড করে একেবারে। সুকান্ত, তুমি ঠিক যেরকম বলছিলে যে বিনয় মিশ্র দুটি বাড়িতে তল্লাশি, সেই দুটি বাড়ির দিকে আমরা নজর রাখবো। তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে দুজন প্রতিনিধি রয়েছে। রাসবিহারী থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌজন, এবং অনুপ রয়েছে আমাদের সঙ্গে লেক টাউনের বিনয় মিশ্রের বাড়ির সামনে থেকে। আমি প্রথমে সৌজনের কাছে যাব। সৌজন, কিভাবে তল্লাশি চালাচ্ছে এবং কি কি সূত্র মারফত পাচ্ছ? এলাকার লোকজন বা স্থানীয়রা তারা কি বলছেন? দেখো, এই আমার পেছনে যে সাদা রঙের বাড়িটা, এই বাড়িটাই হচ্ছে বিনয়। কয়লা পাচার কাণ্ডে ব্যবসায়ী বিনয় মিশ্রের কলকাতার দুটি বাড়িতে সিবিআই এর তল্লাশি। আমি সরাসরি সৌজনের কাছে যাবো, অর্থাৎ রাসবিহারী বিনয় মিশ্রের বাড়ির সামনে থেকে রয়েছেন সৌজন। সৌজন, কি জানতে পারছো, অর্থাৎ স্থানীয়রাই বা কি বলছেন এক্ষেত্রে?
দেখো যেটা প্রাথমিকভাবে জানতে পারছি যে 10 থেকে 12 জনের একটা টিম এসছে, 4টে গাড়ি করে, সিআরপিএফ রয়েছে তাদের সঙ্গে। এই দুর্গের মতো ঘেরা বাড়িটার বাইরে তাদের 15 মিনিট অপেক্ষা করতে হয়েছে, তারপর গেট খোলা হয়েছিল, তারপর তারা ভেতরে গেছেন। এই যে টিমটা সিবিআই এসছে তার মধ্যে একজন লেডি অফিসার রয়েছে, পাশাপাশি আরও বেশ কয়েকজন স্থানীয় পুলিশের লোকজনও রয়েছে। তো স্বাভাবিকভাবে বলা চলে যে তাদের এখানে ঢুকতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল, কারণ শুরুতেই তাদের ঢুকতে দেওয়া হয়নি। তারপর স্থানীয় পুলিশ অর্থাৎ কালীঘাট থানার সাহায্যে তারা ভেতরে প্রবেশ করেন এবং এই মুহূর্তে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে তারা তল্লাশি চালাচ্ছেন এই বাড়িটার ভেতরে। এবং যে গুরুতর অভিযোগ রয়েছে বিনয় মিশ্রের, তো তার ভাই এই বাড়িতে থাকেন এবং এই বাড়িটাও যেহেতু তারই, অতএব এই বাড়ির ভেতরে কোনো তথ্য রয়েছে কিনা, কোনো নথি রয়েছে কিনা, এই গুরুত্বপূর্ণ যে অভিযোগ তার বিরুদ্ধে, সেই গুরুতর অভিযোগের সপক্ষে তো সেগুলো তারা খতিয়ে দেখছেন এবং লোকজনের সঙ্গে কথা বলছেন। এবং স্থানীয় সূত্রে যেটা তুমি জানতে চাইছিলে যে তারা যথেষ্ট উৎসাহী যে এখানে এরকম একজন মানুষ থাকেন, এত বড় বাড়ি বানিয়েছে এবং তার বিরুদ্ধে এরকমের অভিযোগ রয়েছে। তো স্বাভাবিকভাবেই তারাও যথেষ্ট উৎসাহী এবং কি ঘটছে না ঘটছে তারাও কিন্তু যথেষ্ট জানতে আগ্রহী। দেবস্মিতা, একেবারে সুজন, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে অবশ্যই আসবো পরবর্তীতে। আমি একবার চলে যাব অনুপের কাছে। অনুপ, লেক টাউনে তার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই, কখন তারা আসে আর কি জানতে পারছো এই সূত্র মারফত? কারণ এখন থেকে 1 ঘন্টা আগে লেক টাউনের যে বি ব্লকের যে বাড়ি, সেই বাড়ির সামনে এই মুহূর্তে আছে। বাড়িটা একবার দেখানোর চেষ্টা করবো। সিবিআই এর 6 জনের আধিকারিক তারা কিন্তু এই বাড়িতে এসে পৌঁছায়, সঙ্গে সিআরপিএফ জওয়ান। সেই জওয়ান এই যে 4তলা, সেই 4তলায় মূলত বিনয় মিশ্রর ফ্ল্যাট আছে এবং এই ফ্ল্যাটে যখন আসে এবং তার পরিবারের সদস্যরা কিন্তু এখানে থাকেন, কিন্তু বেশ কিছুক্ষণ এই বাড়িতে এবং তল্লাশি অভিযান চালানো হয়েছে। পাশাপাশি এখনো পর্যন্ত দেখা যাবে যে সিবিআই আধিকারিকরা প্রায় 1 ঘন্টা ধরে এই বাড়িতে তল্লাশি করে। তল্লাশি করার পরেই ইতিমধ্যেই কিন্তু তারা এই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। কলকাতা যেমন আরো একটি জায়গায় বিনয় মিশ্র গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচারের একাধিক যে তথ্য ব্যবসায়ী তার সম্বন্ধে পেয়েছে, সেই এই বাড়িতেই তিনি থাকতেন। এই বাড়িতে সিবিআই 6 জন আধিকারিক এবং সিআরপিএফ জওয়ান তারা কিন্তু আসে এবং বেশ কিছুক্ষণ তল্লাশি অভিযান চালায় এবং তারপরে 1 ঘন্টা পরে তারা কিন্তু ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালানোর পর লেক টাউনের বি ব্লক বাড়ি থেকে তারা কিন্তু বেরিয়ে গিয়েছেন। একেবারে অনুপ, একটা বিষয় তোমার থেকে জানতে চাইবো যে লেক টাউনের যারা স্থানীয়রা রয়েছেন তারা কি বলছেন? লেক টাউনের যারা স্থানীয় মানুষজন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু পুরোভাবে স্পষ্টভাবে জানে বিনয় মিশ্র যেখানে ফ্ল্যাট আছে কিন্তু কেউই সেভাবে জানতো না। শুধুমাত্র আজকে যখন সিবিআই আধিকারিক তারা যখন তল্লাশি অভিযান করতে এসছে, সেখানকার মানুষের পুরো ব্যাপারটা সামনে এসছে, কিন্তু এখানে তিনি যে থাকতেন সেই ব্যাপারে তার সম্পর্কে কেউ জানতেন না। এই ফ্ল্যাটের যারা অন্য আবাসিক আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু পুরোপুরিভাবে জানাচ্ছে এই ফ্ল্যাটে কিন্তু তারা সেইভাবে থাকতো না, মাঝে মধ্যেই পরিবার আসতো এবং এখানে থাকতো, কিন্তু পরিবার কারোর সঙ্গে সেভাবে মেলামেশা করতো না। এবং এই পুরো ঘটনা আজকে যখন সিবিআই আধিকারিক তারা এসে পৌঁছয়, তারপরে বিনয় মিশ্র যে ব্যবসায়ী যার গরু পাচার এবং কয়লা পাচারের যার তথ্য একাধিক উঠে এসেছিল, তার পাশাপাশি বলতে গেলে হাওলার মাধ্যমে যে টাকা খাটানোর অভিযোগ ছিল তার বিরুদ্ধে, সেই সব তথ্য সামনে আসার পরে আজকেই এখানকার মানুষজন লেক টাউনে তারা পাশের ফ্ল্যাটের আবাসিক তারা কিন্তু পুরো ব্যাপারটা ইতিমধ্যেই এখন জানতে পেরেছে। এর আগে কেউ কিন্তু তাদের সঙ্গে মেলামেশা করতো না বা তারাও তাদের সঙ্গে মেলামেশা করতো না বলে এমনটাই কিন্তু এখানকার মানুষজন জানাচ্ছে। একেবারে অনুপ এবং সুজন, তোমরা দুজনেই আমার সঙ্গে থাকো। আমি একবার সুকান্তর কাছে যাব। সুকান্ত, তোমার থেকে যেটা জানতে চাইবো, তুমি বেশ কিছু বিষয় তুলে ধরছিলে, এক্ষেত্রে এই বিনয় মিশ্রের প্রোফাইল সম্পর্কিত আর কি তথ্য রয়েছে? প্রোফাইল সম্পর্কে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে তিনি ব্যবসা করেন, তার একাধিক ব্যবসা রয়েছে, কিন্তু এই দুটি ঘটনার ক্ষেত্রে তার কি ভূমিকা সেটা সিবিআই সূত্রে যেটা আমরা জানতে পারছি বা যেটা এর আগে আমরা একাধিকবার ব্রেক করেছি, যে এই যে টাকা, এই যে মানে প্রায় কয়েক হাজার কোটি টাকার কাঁচা টাকার লেনদেন, এটাকে কিভাবে চ্যানেলাইজ করা হতো, এগুলোর জন্য একাধিক ব্যবসায়ীকে ব্যবহার করা হতো, তাদের ব্যবসাকে ব্যবহার করা হতো বা তাদের কোম্পানিকে ব্যবহার করা হতো, যেখানের মাধ্যমে এই টাকাটাকে চ্যানেলাইজ করে বৈধ টাকাতে পরিণত করা হতো। ব্যবসা, রিসর্টে টাকা ঢালা হতো, তারপরে মেডিকেল চেনে টাকা ঢালা হতো, অর্থাৎ একাধিক যে ব্যবসা রয়েছে ব্যবসায়ীদের, তাদের বিভিন্ন কোম্পানিতে টাকা ঢেলে সেটাকে চ্যানেলাইজ করা হতো। বিনয় মিশ্রার ক্ষেত্রে তার যেটা ভূমিকা যেটা আমরা জানতে পারছি, যে এই টাকাকে কিভাবে চ্যানেলাইজ করা হবে, এই টাকাকে কিভাবে একাধিক কোম্পানিতে ভাগ করা হবে বা আরো একাধিক ব্যবসায়ীকে এদের মধ্যে ইনক্লুড করা হবে, তাদের টোটাল যে বিষয়টা এটাকে কোঅর্ডিনেট করতে বা অন্যতম লিঙ্ক ম্যান ছিলেন হচ্ছে বিনয় মিশ্রা। সেই কারণে তার বাড়িতে রেড করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সিগনিফিকেন্ট এই দুটো ঘটনার পরিপ্রেক্ষিতে বা দুটো। একদমই সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একটি খবর আমাদের কাছে যেটা রয়েছে, কয়লা পাচার কাণ্ডে শালকিয়ায় অনুপ মাঝি ঘনিষ্ঠ 2 ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি সিবিআই এর। এই বিষয়ে সুকান্ত আমি তোমার কাছ থেকে জানতে চাইবো, কি তথ্য পাচ্ছ?
যেমন বিনয় মিশ্রের বাড়িতে দুটি কাণ্ডেই এই মুহূর্তে একযোগে তল্লাশি চলছে, পাশাপাশি কয়লা কাণ্ডে অনুপ মাঝি ঘনিষ্ঠ দুজন ব্যবসায়ীর বাড়িতে এই মুহূর্তে আরো তল্লাশি চলছে, যেটা কোন্নগর স্টেশনের কাছেই দুই ব্যবসায়ী রয়েছে, নীরজ সিং এবং আরো এক ব্যবসায়ী যাদের একই মহল্লাতে বাড়ি, তাদের ব্যবসাতেও এই অনুপ মাঝি বা ওরফে লালা অর্থাৎ কয়লা কাণ্ডে টাকা খেটেছে। অর্থাৎ এই গোটা ঘটনাটাকে এক জায়গাতে ফেলে একটাই বিষয় বোঝার চেষ্টা করছে, মানি ট্রেল। অর্থাৎ এই দুটো কাণ্ডে যে কয়েক হাজার কোটি টাকা লেনদেন হতো, কয়েক হাজার কোটি টাকা টপ টু বটম বিভিন্ন জায়গাতে যেত, প্রভাবশালী থেকে আরম্ভ করে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে আরম্ভ করে ব্যবসায়ীদের কাছে যেত, এর মানি ট্রেল কত দূর বিস্তৃত। অর্থাৎ সেই জায়গাতে যদি একবার ব্যবসায়ী সেই জায়গায় যদি একবার সিবিআই সেখানে ইন্টারাপ্ট করতে পারে, তাহলে এর সাথে জড়িত আরো ব্যক্তিদের নাম উঠে আসতে পারে। সেই কারণে অত্যন্ত সিগনিফিকেন্ট এই মুহূর্তে একদিকে যেমন দুটো কাণ্ডে বিনয় মিশ্রা বাড়িতে কলকাতার দুটি বাড়িতে যেমন একযোগে রেড চলছে, ঠিক আরো একটি টিম এই মুহূর্তে যেটা আমরা খবর পাচ্ছি যে শালকিয়াতে এবং কোন্নগর স্টেশনের কাছে দুটি ব্যবসায়ীর বাড়িতে কয়লা পাচার কাণ্ডের এই মুহূর্তে রেড চলছে। ঠিক খবর সবার আগে জানতে ইউটিউবে নিউজ 18 বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।